বাসা থেকে বের হয়ে দেখি যে টায়ারে কোনো প্রেসারই নেই। এখন এতক্ষণ R15 রাইড করে যখন GSX একটা রাইড করতেছি, কেমন জানি লাগতেছে, মনে হচ্ছে যে এই বাইকটা অনেক হার্ড আর ওটা অনেক সফট, এরকম কিছু। GSX এর ক্লাচ এমনিতে স্টকেও অনেক হার্ড, প্লাস হচ্ছে সব কিছুই, মানে হ্যান্ডেলটাও আমি একটু হার্ড করে রাখছি, কারণ হচ্ছে আমার একটা বাজে অভ্যাস যে আমি কথা বলতে বলতে প্রচুর হাত তুলে ফেলি। মানে এটা আমি অনেক কন্ট্রোল করার ট্রাই করেছি, তারপরে কন্ট্রোল হয় না। আচ্ছা যাই হোক, ফর দ্য ফার্স্ট টাইম সামনে ক্যামেরা দিয়ে কথা বলে বলে রাইড করছি। তার হচ্ছে আমাকে যে নতুন ক্যামেরাটা গিফট করেছে DJI Osmo, আমি এখনো নামও জানি না ভালো করে, যাই হোক 5 Pro, যেটা হচ্ছে একদম লেটেস্ট আর কি। সো ওইটা ইউজ করছি অ্যান্ড ক্যামেরাটা খুবই চমৎকার। এটা হচ্ছে আপনার কি বলে, রিলস পোর্ট্রেটেও মানে করা যায়, সোজা করেও ভিডিও করা যায়, আবার 16:9 এরকম রেশিওতেও ভিডিও করা যায়। সো দুইটা সাইজেই ভিডিও করা যাবে, ক্যামেরা অ্যাঙ্গেলটা দুই দিক থেকেই হচ্ছে লক করা যায়। সো এই জিনিসটাই আমার কাছে খুব ভালো লেগেছে। অ্যান্ড আমার তো DJI মাইক্রোফোন আছে, সো ওইটাও আজকে টেস্ট করছি যে এটা আসলে ক্যামেরার সাথে ঠিকঠাক মতো কাজ করবে কিনা। বাট একটা প্যারা যেটা হচ্ছে এই ক্যামেরাটাতে হচ্ছে আমি রিলস ফরম্যাটে মানে ক্যামেরাটা সোজা করে কভারটা লাগিয়ে হচ্ছে ইউজ করতে পারছি না, কারণ তখন অ্যাডাপ্টারটা লাগানো যাচ্ছে না। সো আমার অ্যাডাপ্টারের যে পোর্টটা টাইপ সি পোর্টটা হচ্ছে একটু মডিফাই করে লম্বা করতে হবে, অথবা আমার কেসটা মডিফাই করতে হবে। সব কিছুতেই মডিফিকেশন। ওয়াও, আমার সামনে একটা সিভিক গাড়ি, আমার ড্রিম কার। আমার যদি কখনো অনেক টাকা হয় আমি এই গাড়িটা কিনবো ইনশাআল্লাহ। সো এখন এই অ্যাঙ্গেল থেকে ভিডিও করছি, তো হয়তো আপনাদের কাছে একটু অকওয়ার্ড লাগতে পারে যে কোথায় আছি এই মুহূর্তে। আমি বুঝতেছি না, ওই বাইকটা চালায় না, এই বাইকটা কেমন কেমন যেন লাগতেছে। সো জ্যামের মধ্যে দাঁড়িয়ে গেলাম। আমার ভাই কই, ওরে হারাই ফেলছি কথা বলার এক্সাইটমেন্টে। এতক্ষণ আমার সামনের টায়ারে বের করে দেখি কি হ্যান্ডেল শক্ত হয়ে গেছে, কিন্তু হ্যান্ডেলটা যে কেন শক্ত হয়েছে পরে দেখি যে টায়ারে কোনো প্রেশার নাই, একদম ফ্ল্যাট হয়ে আছে। তো চেঞ্জ করার পরে তো আর প্রেশার দিই নাই, এভাবেই আসছে। ওয়ার ইজ মাই ব্রাদার, ওয়ার আর ইউ?